আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গত এক বছর থেকে ইসারফার ও মাধবপুরের যুবকসকলে মিলিয়া সমাজ কল্যাণ পরিষদ নামে একটা সংগঠন চালাইয়া আইতরা। এটার কমিটির মেয়াদ এখন সম্পূর্ণ হয়ে গেছে, যার কারণে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই কমিটির সমাপ্তি বা বিলুপ্তি ঘোষণা করিয়া আর আমরা আহ্বায়ক আমরা উপদেষ্টা মণ্ডলীরা তো আমরা এই টাইমগুলা ছড়িয়ে দিলাইছি, তাই আমরা ডাকিয়া লইয়া বইয়া কোনো একটা তারিখ নির্ধারণ করিয়া নতুন কমিটি পুনর্গঠন করিয়া দিবা। আর এখন আমরা মানে প্রাক্তন সভাপতি জনাব আলিমুদ্দিন ভাই আপনারা সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমার সালিম ভাই কিছু ইম্পর্টেন্ট বা জরুরি কথা মাতিছেন যে আপনারা সারা শুনতে পারছেন যে বিগত এক বছর থেকে সমাজ কল্যাণ পরিষদ হইয়া যে সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিল হইয়া একটা সংগঠন এই সারফার তৈরি হয়েছিল। একটা বছর এই সমাজে এই এলাকাতে কাম করছে, করার পরে মেয়াদ আজকে আমরা বিলুপ্তি এবং শেষ হয়েছে আমরা বিলুপ্তি ঘোষণা করলাম এবং আমরা উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা আবেদন বা বার্তা রইল যে তাই পুনরায় গঠন করিয়া দিবা। এবং আমি আমার এলাকাবাসী এবং আমার সদস্যবৃন্দ সবরে কইতাম চাই আর আমি এক বছর আপনার যোগ্য আমি ছিলাম না এই সভাপতির, আপনারা আমারে বানাইছেন, যার কারণে আমার মাতে কথায় কামে কাজে অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে, যার কারণে আমি সবার কাছে রিকোয়েস্ট করি আর যে আমার মাফ করে দেবো হইব যদি কোনো ভুল করা হয়। আমি সবার এলাকার কাছে সব এলাকার কাছে ছোট বড় সবার কাছে মাফ চাই আর যদি কোনো ভুল করিয়া থাকি মাতে কথায় আপনারা আমারে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম, আমি সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিলর সহসভাপতি আসলাম গত এক বছর ধরে। আজ আমরা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে আর আমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি পরিপূর্ণভাবে পালন করতে পারছি না, তাহলে আমি দুঃখিত। আর যদি কোনো ভুল হইয়া থাকে সবাই মাফ করবা আর আপনারাও সদস্যগুলোও মাফ করবা আর আমার প্রেসিডেন্ট সাহেবের কাছেও মাফ চাই। প্রিয় দেশবাসী, গত এক বছর আমরার উপরে যে দায়িত্ব আসলো এলাকাবাসী বা আমরার যুবক ভাই হলে আমরার উপরে যে দায়িত্ব দিছিল এই দায়িত্বটা আমরা পরিপূর্ণ আদায় করতে পারছি না। মানুষের কাছে আমরা গিয়া জেলা খোঁজখবর নিতাম আসলো এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের বা ছাত্রছাত্রী হলর, তো এটা পারছি না করতাম। এর লাগে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা ক্ষমা করতাম আর আপনারাও আপনার হক নষ্ট করার কারণে যতটুকু আপনারা আমরা উপরে দুঃখিত আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আগামীতে যে নতুন কমিটি হইব এই কমিটির লাগিয়া আপনারা দোয়া করবা যাতে আগামীতে তাই নলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই সমাজ কল্যাণ পরিষদকে পরিচালনা করিয়া লইয়া আগ বাড়িয়ে যাইতে পারেন। আর অদূর ভবিষ্যতে এই সমাজ কল্যাণ পরিষদ শুধুমাত্র ইসারফার নয় গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এটাই আমার মানে সবার কাছে রিকোয়েস্ট থাকবো, দোয়া করবা। আমরাও আপনার লগে দোয়া করবো, আপনারাও আমরা লগে দোয়া করবা। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।